আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার। আমি সিমরা খান আপনাদের সাথে আছি এবং আমার সাথে আজকে আছেন স্পেশাল গেস্ট শেফ নাইম। হ্যাঁ আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো, আই আলহামদুলিল্লাহ। এম ভেরি হ্যাপি যে তুমি আবারও আমার সাথে আরেকটা এপিসোডে চলে আসছো অ্যান্ড উই আর গোয়িং টু কুক yet another হেলদি ইফতার রেসিপি। চিকেন 65 আমরা এটাই বানাবো আজকে, and it's going to be oil fried and আমরা তো ফ্রেশ সয়াবিন তেল ইউজ করব। তো আমরা যদি স্টার্ট করি, তুমি চাইলে এদিকে আসতে পারো। এখানে বোনলেস চিকেন আছে, কিউব করা। তো এখানে আমরা ব্রেস্ট পিসটাই নিয়েছি বিকজ ব্রেস্ট পিসটা আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হবে। এর মধ্যে আমরা কি কি দিব? আমাদের রসুন বাটা দিয়ে দিব। এখানে যেহেতু আমাদের 500 গ্রামের উপরে হবে চিকেন আছে, তো আমরা এখানে 2 টেবিল চামচ ইউজ করছি রসুন বাটা, 1 টেবিল চামচ ইউজ করছি আদা বাটা, হালকা একটু হলুদ দিব জাস্ট ফর দ্য কালার। এখানে কাশ্মীরি মরিচ আছে যেটা এটার পুরো গেম চেঞ্জার। তো কাশ্মীরি মরিচ কিন্তু ওরকম ঝাল হয় না, বাট কালারটা আসে। তো এখানে আমি 2 চা চামচ ফুল দিয়ে দিচ্ছি। যাবে রেড চিলি ফ্লেক্স না থাকলে কোনো সমস্যা নাই, স্কিপ করলেও পারবে। রসুন এখানে এটা আসলে এটা আমারই একটা অ্যাডিশন, এটা টেক্সচারটাকে আনার জন্য, যে প্রত্যেকটা চিকেনের সাথে একটু যদি রসুন থাকে তাহলে বাইটে অনেক ভালো লাগে। একটু রসুন কুচি করে দিয়ে দিচ্ছি এখানে। যাবে গরম মশলা গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, অ্যান্ড লেমন জুস। সাথে যাবে ডিম। সেগুলো সব আমরা মিক্স করে নেব। এখানে আছে কর্নফ্লাওয়ার, সো কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি বাইন্ডিং এর জন্য। আমার যতটুকু প্রয়োজন আসলে আমি ওই প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি। আর একটু আমি দিয়ে দিব ময়দা কোটিং এর জন্য, যে উপরের পার্টটা একটু ক্রিস্পি হবে। সো এর মধ্যে তুমি চাইলে তেলটা গরম করে দিতে পারো মধ্যে। এটা আপনার কিরকম ফ্রাই হবে আপু? এটা তো ডিপ ফ্রাই হবে। দুইটা স্কিপ করা যেতে পারে, বাট দই অ্যাকচুয়ালি ব্যালেন্সেস অল দ্য ফ্লেভারস। রাইট। একটু মরিচ দিয়ে দিলাম কালারের জন্য। এর মধ্যে আমরা কারি পাতাটা, জি, ইউজুয়ালি যেটা করে কারি পাতাটা এটার সাথে ফ্রাই করে না, আলাদা সটে করে, বাট আমার মনে হচ্ছে শর্টকাটে আমি এটার সাথে মিক্স করে দিই। কি বলো, দিয়ে দিই, কিছু হবে না। অয়েলের ব্যাপারটা তোমার কাছে কি মনে হয়? অয়েল আমাদের কিচেনে কি রোল প্লে করে? I think it is the most essential thing a kitchen needs, right? আমরা সবাই these days for a good reason সবাই হেলথ কনসিয়াস, রাইট? বাট হেলথ কনসিয়াস হওয়াতে আমরা মনে করি যে তেলটা মনে হয় আমাদের জন্য হার্মফুল, রাইট? বাট ইটস জাস্ট আ মিথ, ইটস নট। মানে তেল ইজ নট দি এনিমি, রাইট? ইট ইজ আপনার ওই যে পোর্শনিংটা, আমি আগেও বলছি, এটা পোর্শনিংটা আপনি যদি ঠিকভাবে করতে পারেন, কতটুকু ইউজ করবেন, তেল ইজ অ্যাকচুয়ালি ভেরি হেলথি ফর ইউ। রাইট। এক্সাম্পল আপনার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন অয়েল, তো দের সো মেনি নিউট্রিশন অ্যান্ড সো মেনি বেনিফিটস। অফ কোর্স এখানে আছে ফর্টিফাইড উইথ এ, ভিটামিন এ, অ্যান্ড দেন দের ইজ ওমেগা 6, রাইট, যেটা হার্ট হেলদি অ্যান্ড স্কিনের জন্য হেলদি। আর যেটা ভিটামিন এ সেটা হচ্ছে চোখের জন্য খুব ভালো। জি। সো একটা তেল আমরা চাইলে আমাদের লাইফস্টাইল থেকে বাদ দিতে পারবো না, বাদ দেওয়া উচিত না। এক এক করে আমি চিকেন দিয়ে দিচ্ছি। তাহলে আপনারাও গেস্ট আসলে একদম চিকেন 65 বানিয়ে খাওয়াবেন। রোজা কেন, রোজার বাইরেও আমরা বিকেলে নাস্তা করি না, তো সেই সময় কিন্তু এটা সবাই পছন্দ করবে।
তারাবি ব্যাপারটা হয় কি যে এত ভারী আমরা ইফতার করে ফেলি, তারপরে আর তারাবি পড়তে ইচ্ছা করে না। তো সেটা ফাইট করো কিভাবে? আমাদের বাসায় একদিন ইফতার করতে আসেন, পুরান ঢাকার ইফতার আপনাকে দেখাবো। ইট ইজ অ্যাবসলুটলি নাটস। মানে এত আইটেম থাকে অ্যান্ড এত রিচ আইটেমস থাকে। মানে দের ইজ হালিম, অফকোর্স, দের ইজ তেহারি অন দ্য মেনিউ। ওকে, ঠিক আছে, পেঁয়াজু তো থাকেই, পেঁয়াজু বেগুনি মাস্ট। কে আমার ফ্যামিলি অনেক বড়, মানে আমার খালা মামা সবাই মিলে আর কি ইফতার করে। তো কে মুড়ি মাখাবে ওটা নিয়েও একটা ওয়াও, মানে একটা ফেস্টিভ্যাল হয়ে যায়। আসলে তো রোজা ইফতারের ওই টাইমটা ফ্যামিলির সাথে যে বন্ডিংটা হয়, জি, হ্যাঁ, খাবার সামনে রেখে আমরা সবাই আয়োজন করতেছি, কেউ এটা আনতেছে, কেউ ওইটা করতেছে, কেউ জুইস, কারোর দায়িত্বই থাকে যে শরবত বানাবে। সো এরকম অনেক কিছু কিন্তু ভাগাভাগি করে নেওয়া হয়। সো ইয়েস, দ্যাটস লাইক মানে এরকম একটা ব্লেসড মান্থে আমার মনে হয় সব কিছু বাদ দিয়ে ইবাদত করো। জি, অবশ্যই। আসলে সো ইফতার কমাতে পারি না, বাট ওই যে মাইন্ডসেটটা ওরকম রাখি যে তারাবি মিস দেওয়া যাবে না। রাইট। আমাদের চিকেন 65ও একটু ফ্যান্সি, আমাদেরটাও হয়ে গেছে। বিউটিফুল কালার। হ্যাঁ, আমাদেরটাও হয়ে গেছে। তো আমরা এটা কিন্তু নিয়ে নিতে পারি আমাদের সার্ভিং ডিশে। সো দিস ক্যান বি ডান। আমি তোমাকে শেফকে আর কি শিখাবো, বাট তারপরে আমি যদি বলি, এটা কিন্তু ফুলকপি দিয়ে করা যায়। আচ্ছা, ইন্টারেস্টিং। সেম জিনিসটাই, ফুলকপি একটু ব্লাঞ্চ করে একটু সিদ্ধ করে নিলাম, জি, তারপরে ফুলকপি দিয়েই সেম প্রক্রিয়া, সেম স্পাইসেস, সেম ভাবে ফুলকপি দিয়ে করা যায়। দেখো দেখো, আমার যে আমি বললাম কারি পাতা সবার সাথে মিক্স করে দিব, এর জন্য আরো সুন্দর হয়েছে শেফ। ইট লুকস ভেরি নাইস। বিউটিফুল। তো নাইম, তোমার জন্য চিকেন 65 রেডি করে ফেললাম, বাট ইফতারের এখনো অনেক সময় বাকি আছে, আমাদের ওয়েট করতে হবে। শুভশী, জি, চলুন দর্শক তাহলে দেখে আসি চিকেন 65 বানানোর উপকরণগুলো। চিকেন 65 উপকরণ: চিকেন, আদা ও রসুন বাটা, আদা কুচি, কারি পাতা, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, ডিম, লেবুর রস, টক দই, কর্নফ্লাওয়ার, ময়দা, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। তুমি আমাকে তো অবশ্যই জাজ তো করবাই, কারণ তুমি জাজ। আমার রেসিপিটাকে যদি রেট করতে হয় কত দিবে? আপু 10 on 10। লুক এট দ্য কালার অ্যান্ড আপনি ইউর রাইট। সাথে কারি পাতা যদি একসাথে ভেজে ফেলা যায়, লেগে গেছে, স্টিক করে ফেলছে, উইচ উইল ব্রিং অ্যান অ্যামেজিং ফ্লেভার আই থিঙ্ক। So it looks beautiful, smells beautiful. I can't wait to have it. ইনশাআল্লাহ। সো আই এম ভেরি হ্যাপি যে তুমি আমার সাথে ইফতার রেসিপিগুলোতে ছিলে, অ্যান্ড উই মেড সাম ভেরি হেলথি অ্যান্ড টেস্টি ইফতারস। So thank you for having me and I had a really good time. সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্স হেলদি ইফতার থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি রেসিপি এবং সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন সবাই আর টিভির পর্দায় চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।